করছো? হ্যাঁ, মশলাটা দিয়ে দিলাম, পেস্ট করবে। মশলা কিসের মশলা? আলু দিয়ে ফুলকপি দিয়ে ডালনা হবে একটা, তার মশলা বৌমাকে জোগাড় করে দিচ্ছি। বৌমা পেস্ট করে আনছে, রান্না করবে, রান্না করবে। আজকে শনিবার তো, শনিবারে একটা প্রবলেম আছে, মাছ তো হয় না, নিরামিষ। নিরামিষ কী খাবো, ছেলেরা সকালবেলায় উঠে মাছ কী রান্না করবে। তা আমি দেখলাম তুই ফুলকপি নিয়ে ফুলকপির ডালনা করে দেবো, ভালো খাবি তোরা। ফুলকপিটা কেটে দিই, বৌমাকে একটু গুছিয়ে দিই। কপিটা ভালো আছে? হ্যাঁ, কপিটা খুব সুন্দর, সারা ধপধপ করছে। এখন ফুলকপির দাম অনেক বাবা। হ্যাঁ, দাম তো বেশি। কপিটা আমি এইভাবেই ছোট ছোট করে কেটে রেখে নেব। এইভাবে কাটছি, ছোট ছোট করে কেটে নিই, একবারে ছোট না, মোটামুটি এইভাবে কেটে দিচ্ছি। আলু কিন্তু বেশি দেবে না। আলু বেশি দেবো না? না, আলু বেশি দেবে তো আলু ছাড়া চলে না। ওই ভাইপো খাবে, আবার আমরা এক পিস করে হলেই হয়ে যাবে, বেশি আলু দেবে না। আচ্ছা, ঠিক আছে, যা বলবি তাই দেবো। আলু বেশি খাওয়া ভালো না। ভালো না, সুগারের প্রবলেম। তোমার চলে? আমার চলে না, আমার সুগার আছে। তাহলে আমি তো আলু ভয়ই খাই না। বৌদি মশলা পেস্ট করার জন্য এখন মায়ের কাছে অপেক্ষা বসে আছে, কখন মা টমেটো দেবে। আর মা তো এখন কপি কাটায় ব্যস্ত। এবার আলু এরকম করে আলু কেটে দিচ্ছি। হ্যাঁ, সাইজটা ঠিক আছে, তরকারির সাথে মানাবে ভালো। হ্যাঁ, ফুলকপির সাইজ আলুর সাইজ মোটামুটি সেম। আর বৌদিকে এবার টমেটোটা কেটে দাও, বৌদি পেস্ট করতে যাবে। দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। মাপটা দিয়ে দিই। ঠিক। এখানে কি কি দিয়েছে? আদা, কাঁচা লঙ্কা, আর দিচ্ছে জিরে, মানে গুঁড়ো জিরে, সেটা আবার পেস্ট হবে। হ্যাঁ, সব গুঁড়ো জিরে থাকলেও মশলার সঙ্গে সব পেস্ট করবো, মিশে যাবে, তখন আরও খেতে বেশি টেস্টি হবে। আর এমনি কি গোটা জিরে মানে গুঁড়ো জিরে দিলেও ছড়া ছড়া তরকারিটা হবে, আর ওটা কি মাখা মাখা হবে। এই যে টমেটো কাটা হয়ে যাচ্ছে, এবার পেস্ট করতে যাবে বৌদি। আমার সব জোগাড় যা হয়ে গেছে, বৌমা এবার মশলা পেস্ট করবে, করে রান্না করে যাবে। ওই যে চললো বৌমা পেস্ট করতে, কাঁ করে অনেকক্ষণ আওয়াজ উঠবে। মিক্সিতে হেভি আওয়াজ হচ্ছে। মিক্সির আওয়াজ? হ্যাঁ, আরে বাবা। রান্নাঘরে চলে এসেছি সব জগাজান্তি করে। এবার আমি ফুলকপি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে হালকা করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হয়, ফুলকপি যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এবার আমি জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলুগুলোকে ভাপিয়ে নেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি ফুলকপি আলুগুলোকে দিয়ে দেবো। ফুটে উঠলেই নামিয়ে নেব। এবার আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ফুলকপি আলুগুলো সিদ্ধ করতে যেটা দিয়েছিলাম সেটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা বেশিক্ষণ তো ফোটেনি বৌদি? না, এই সবে ফুটলো, আমি তো বললাম ফুটে উঠলেই নামিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে। বেশি আবার মানে গরম জলে ভাপানো হলো, তাই তো? হ্যাঁ, গন্ধটা চলে গেছে। তা গেছে। একটা দেখছো মানে ঢাকাটা তোলার পর একটা গন্ধ বের হয়। আর বেশি ফুটালে ফুলকপিগুলো গলে যাবে, ছেড়ে যায়, মানে আর খাওয়ার সময় আর এটাকে ভাজতে হবে তো। কড়াই তো বসে গেছে, কি করবে বৌদি? এবার ফুলকপি আলুগুলোকে ভেজে দেবো। বাহ, চলো। তেল এখনো কড়াই একটু জল আছে। দাও, হয়ে গেছে, তেল দাও বৌদি, তেল দাও। এবার ফুলকপি আলুগুলোকে ভাজবো আমি সাদা তেল দিয়ে। তেলটা গরম না হলে দেওয়া যাবে না।
আর ফুলকপিতে কিন্তু অনেক তেল যায়, যাই বলো, নাহলে ফুলকপি সে ভাজাটাও পছন্দ হয় না, আর সেইভাবে ভাজতে গেলে তেল লাগে। অনেকটাই তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। গরম তো আছেই। কপি ভাজা এমনি খাওয়া যায় বলো বৌদি? তো নুন দিয়ে যদি ভাজো না এখন, তাও নুন দিয়ে তো সিদ্ধ করে না, সিদ্ধ করে সময় নুন দিয়েছি, নুন দেওয়ার দরকার নেই, এমনি খাও, ভেজে নেওয়ার পর দারুণ লাগে খেতে। এই ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে লাল করেই ভাজতে হবে। প্রথম বারের ভাজাটা তো হয়ে গেছে, আর বাকিগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। আলুগুলোও ভাজবে তো? হ্যাঁ, আমি ফুলকপিগুলো ভাজবো। বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এখানে। রে বাবা, ছাট আসছে কি হাওয়াদা এদিকে আছে গো। হ্যাঁ, এখন ধরুন ভালো বৃষ্টি হচ্ছে, আর শুনছি নাকি নিম্নচাপ আছে। হ্যাঁ, বলছে আবার আছে নাকি। তবে এখন খুব আরাম লাগছে কিন্তু বৃষ্টিটা হাওয়াতে, খুব ভাবসা গরম দিয়েছিল। এবার আমি আলুগুলোকে ভেজে নেবো, মানে ভাজছি, আলুগুলো ছেড়ে দিয়েছি আর ভাজাও হয়ে গেছে। এবার তুলে নেব। এটা একটু লাল লাল করে ভাজবে তো? না, এর থেকে বেশি ভাজবো না আলু। আচ্ছা ঠিক আছে। আলুটা ভাজা হয়ে গেছে, এই তেলেই তরকারি ভেজে দেবো। তেল তো অনেকটাই আছে। এটাই মা বলবে, বৌমা তরকারিতে তেল বেশি দিয়েছো তুমি। না, ফুলকপির তরকারিতে না একটু, আর তাতে নিরামিষ, শনিবার নিরামিষ রান্না হচ্ছে, একটু ঠিকঠাক মতো না করলে আবার জুত লাগবে না খেতে। ফুলকপি আলু ভাজার তেলগুলো অনেকগুলোই আছে, তেল আর দেবো না, এই তেলের মধ্যে আজকে রান্নাটা করবো। আর আজকে তো ভাজার পেঁয়াজ টেয়াজ ভাজার কিছু নেই। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তারপরে দেবো আমি মশলা। মশলাতে তো পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর জিরে ধনে, মশলাটাকে দিয়ে দেবো। এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে গেলেই রান্না হয়ে যাবে, কারণ ফুলকপি আলু তো অর্ধেক মানে ভাজা ফুটানো হলো, তারপর ভাজাতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। মশলাটা ফুলকপি তো একদম রেডি আছে, শুধু আলুটা একটু সিদ্ধ হতে হবে। কষাতে সময় লাগবে, কষিয়ে নিলেই ফুটে যাবে। এবার আমি মশলার গায়ে যে মশলাটা লাগাচ্ছিল আমি জল দিয়ে দিই। এনার এখন কান্না শুরু হয়েছে, এনার কিছু চাই, হয় ক্যাডবেরি নয় চিপ, কিছু একটা আমায় দাও, এর জন্য কান্না শুরু করেছে। চলে এলো এই ঘর থেকে এখন আমার কাছে, এখন কোলে নিয়ে একে ভিডিও করতে হবে। হ্যাঁ, ছাড়ছে না তো আমাকে, দেখছো তো। এবার আমি মশলার মধ্যে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে, আর মেথি পাতা। বাহ, যা যা মেথি পাতা পড়ে গেছে মানে এটার একটা আলাদা ফ্লেভার আসবে। নিরামিষ তরকারিতে একটু মেথি পাতা না দিলে ভালো লাগে না। এখন উপায় নাই, জোগাড় করতেই হবে আমাকে এখন কিছু একটা। এটাতে তো পেঁয়াজ রসুন নেই যে বেশি করে কষাতে হবে। আমি মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। পেঁয়াজ রসুন থাকলে বেশি কষানো যায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা ঝোল হবে। সোনটা দুলাস না সোনা। এখন আমার কোল থেকে কখন নামবে কে জানে। কখন নামবে সোনা, কতক্ষণে? এদিকে মা এখন ওইদিকে, এদিকে থাম্মি। হ্যাঁ আছে না, ওকে কিছু একটা দিতেই হবে আমাকে এনে, আগে রান্নাটা হয়ে যাক তারপর যাবো আনতে। ঝোল ফুটে গেছে, এবার আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো।
কপিটা একটু পরে দেবে নাকি? হ্যাঁ, কপিটা একটু করে দেবো। কপি তো পুরো একদম সিদ্ধ হয়েই রয়েছে, কপি এখন এত দিলে হবে না। তাড়াতাড়ি কপি দিলে আর কপি সিদ্ধ হবে না। হুম। আলু সিদ্ধ হয়ে গেছে? আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। এই ফুলকপি দিয়ে বেশি ফুটাবো না, না, এটা তো তোমার একটু ঝোল লাগবে। এই 2-3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো। এবার আমি স্বাদ মতো মিষ্টিটাকে দিয়ে দেবো। মিষ্টি আমাদের যাবেই, বাঙাল বাড়ি। মিষ্টি না দিলে তরকারির স্বাদ হচ্ছে না। আমার দাদারটা শিফট হচ্ছে আগে। গরম মশলা দেওয়া যাবে না তো? হ্যাঁ, ও গরম মশলা খায় না বলে ওরটা আগে তুলে রাখা হচ্ছে। তোমার দাদা ভাইটা তো তোলা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিয়ে দেবো। এটা আমাদের একবেলারই তরকারি, গরম মশলা দিলে একটা আলাদা দারুণ ফ্লেভারটা এবার। আমার দাদা যে কেন খায় না, ওর আবার এই ফ্লেভারটাই নাকি ভালো লাগে না। না, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিনে।